হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আজকে আমি আমার কিচেন হাউসে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, আর এই ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল একটা ব্লগ। তবে ব্লগটা স্পেশাল হলেও ঢাকা শহরের মানুষের জন্য এই দিনটা ছিল অনেক বেশি কষ্টের এবং ভোগান্তির একটা দিন। দেখতেই পাচ্ছেন পানি কোথায় উঠে গেছে, বৃষ্টির পানি জমে একদম বাসাবাড়ির নিচতলাতে ডুবেই গিয়েছে। আর যাদের দোকান শোরুম আছে তাদের তো একদম অবস্থা খারাপ। যাদের আন্ডারগ্রাউন্ডে দোকান আছে তাদের তো পুরোটাই ডুবে গিয়েছে, আর যাদের নিচতলায় দোকানগুলো তাদের ম্যাক্সিমাম দোকানে পানি উঠে গিয়েছে। এটা যে খুবই ভোগান্তির একটা বিষয় মানুষের জন্য, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। দেখতেই পাচ্ছেন গ্রিন রোডের মেইন রোডে যদি থাকে এরকম পানি, তাহলে তো বুঝতেই পারছেন পুরো ঢাকা শহরের কি অবস্থা। তো এবার বলছি ব্লগটা আমার কাছে স্পেশাল হওয়ার কারণটা কি। ব্লগটা স্পেশাল হওয়ার কারণটা হচ্ছে এটাই, এই পানির মধ্যে আমার হাজবেন্ড গিয়েছিল একদম পুরো পানিতে, কমসমান পানিতে ভিজে সে গিয়েছিল তার শোরুমগুলো দেখতে। তো গিয়ে দেখলো আলহামদুলিল্লাহ আমাদের কোনো দোকানে ইনশাল্লাহ এখন পর্যন্ত পানি ঢুকেনি, আর ঢোকার কোনো সম্ভাবনাও নেই। তো দেখতেই পাচ্ছেন এরপরে উনি ওখান থেকে আসার সময় একটা লোক খুব রিকোয়েস্ট করছিল ওনাকে নাকি এই মাছটা নিয়ে, যে ভাই আমি মাছটা বিক্রি করতে পারবো না, এত পানির মধ্যে আমি কোথায় গিয়ে বিক্রি করব মাছটা। তো মাছ নিয়ে যেহেতু বের হয়েছিলাম পানিতে আটকা পড়ে গেছি, ভাই আপনি এই মাছটা আমার কাছ থেকে আমার কেনা দামেই কিনে নিয়ে যান। পরে উনি লোকটার রিকোয়েস্টে মাছ তো কিনে নিয়ে এসেছে, তবে এত বড় মাছ আমরা কখনো সহজে বাসায় নিয়ে আসি না। বেশিরভাগ সময় আমরা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি, আর এখন এই পানির মধ্যে কে কেটে দিবে মাছ, কেউ তো মাছ বিক্রি করতেই আসবে না। তাই উনি এই মাছটাকে আস্তই নিয়ে এসেছে। মাছটা প্রায় 5 কেজির মতন ওজন ছিল। তো মাছটা নিয়ে আসার পরে তো আমার চেহারার কি অবস্থা হবে সেটা বুঝতেই পারছেন। আর উনি আমাকে বলেছিল যে পিঠা খাবে, তো আমি কিছু বড়া পিঠা বানাইতে নিয়েছিলাম। তো এগুলো আমি বানাচ্ছিলাম রাইস কুকারে, যেহেতু বাসায় গ্যাস চলে গিয়েছে এত পানির মধ্যে। আমার মনে হয় কোনো বাসায় গ্যাস ছিল না, তবে আমার বাসায় গ্যাস সচরাচর কখনো গ্যাস যায় না, আজকে গ্যাস চলে গিয়েছিল। তারপর আমি রাইস কুকারে বড়া পিঠা বানাতে বসেছি। আর এরপর উনি মাছ নিয়ে আসার পর যখন দেখেছে আমি মুখ ভার করে নিয়েছি, তখন মাছ করতে বসে গিয়েছি। আর জানেন সবচেয়ে বড় ইন্টারেস্টিং কথা কি, যে 13 বছরের বিবাহিত লাইফে এই লোকটা আমাকে বাসার কোনো কাজে কখনো হেল্প করেনি। কারণ সে ব্যবসা বাণিজ্য নিয়ে খুবই ব্যস্ত থাকে, সেটা যে ইচ্ছে করে করেনি সেটা না। তো আজকে যেহেতু তার হাতে সময় আছে, দোকানপাট সবকিছুই বন্ধ, তো সে বলল মাছটা আমি তোমাকে কুটে দেই। তো আমি বললাম যে তুমি কখনো মাছ কাটোনি, তুমি মাছটা কাটতে পারবে না। তো আমার কিন্তু বাসায় 2টা বটি, একটা বটি অনেক বড়, এই বটিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে পেয়েছি, অনেক বড় একটা বটি। তো আমি বললাম যে তাহলে তুমি মাছের আঁশটাগুলো ছাড়িয়ে দাও, এরপরে আমি পিঠাগুলো বানানো শেষ করে তারপর তোমাকে মাছটা কুটে দিচ্ছি। তো উনি মাছের আঁশ ছাড়িয়ে এরপরে সিঙ্কের ভিতরে নিয়ে মাছটাকে ঘষেও নিয়েছে ধার ছোবা দিয়ে, এরপরে মাছটাকে কাটতে বসে গিয়েছে। আমি অনেকবার নিষেধ করা সত্ত্বেও মাছটা আমাকে কেটে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কত বড় বড় করে পিস করে কেটেছে। তো এর জন্য ব্লগটা আমার কাছে আজকে স্পেশাল। আসলে আমার কাছে এতটা ভালো লেগেছে আমার হাজবেন্ডের এই কেয়ারটুকু, যেটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এরপর মাছটা সে বড় বড় পিস করে কেটে আমাকে বলছে যে আবার দেওয়ার সময় আমাকে বকা দিও না, অনেক বড় বড় হয়ে গেছে। আমি বলছি কোনো সমস্যা নেই, তুমি যে আমাকে এটা কেটে দিয়েছো এর জন্যই আমি অনেক খুশি। কত বড় হয়েছে বা কিরকম পিস হয়েছে এতে কোনো সমস্যা নেই। তারপরে সে মাছগুলো কেটে দিয়ে আমাকে তারপর পুরো কিচেনটা আবার পরিষ্কার করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমার গ্যাস চলে এসেছে, আমি এখন রাইস কুকার থেকে চুলায় শিফট করেছি। তো রাইস কুকারে যেহেতু একটু সময় লাগে পিঠা বানাতে, তারপর চুলায় দিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ইয়াম্মি হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না। আল্লাহ হাফেজ।